নমস্কার বন্ধুরা, আমার কসমিক পাওয়ার অফ জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি ইউনিভার্স সম্বন্ধে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজ আমরা আলোচনা করব ইউনিভার্সের নিয়ম অনুযায়ী সেই কয়েকটি বাক্য সম্পর্কে, যা কখনোই আমাদের মুখে আনা উচিত নয়। এই শব্দগুলি আমাদের জীবনে খুবই নেতিবাচক প্রভাব ফেলে। শুধু তাই নয়, ইউনিভার্সের সাথে আমাদের সুসম্পর্ক থেকে দূরে সরিয়ে দেয়। আপনারা কি জানেন আমাদের কথার কতটা শক্তি রয়েছে? আমাদের সকল ধর্মের পৌরাণিক গ্রন্থগুলি অনুসারে আমরা যা কর্মফল আমাদের ব্যবহারের মাধ্যমেই তা অর্জন করি, আর বাক্যের দ্বারাই তা নির্ধারিত হয়। মানে যখন আমরা কোনো নেতিবাচক কথা বলি, তখন আমরা শুধুমাত্র আমাদের ভবিষ্যৎকেই প্রভাবিত করি না, বরং সেই নেগেটিভিটিকে আমাদের জীবনে প্রবেশ করিয়ে দিই। তাই আজ আমি এই ভিডিওর মাধ্যমে সেই কয়েকটি বাক্য সম্পর্কে আলোচনা করব, যা আমাদের জীবনে নেতিবাচকতা, ব্যর্থতা এবং দুঃখ নিয়ে আসে, এবং যা আমাদের কখনোই মুখে আনা উচিত নয়। উদাহরণস্বরূপ, সকালে উঠে যদি আমরা বলি যে আজকের পুরো দিনটাই আমার খারাপ যাবে, তাহলে সত্যিই দেখবেন পুরো দিনটাই কিন্তু আপনার নেতিবাচকতায় ভরিয়ে তুললেন, আর দিনটা খারাপই গেল। তাহলে চলুন ইউনিভার্সের মাধ্যমে আমরা শিখি কীভাবে আমরা এই নেতিবাচকতা থেকে দূরে থাকতে পারি এবং ইউনিভার্সের আশীর্বাদ আমাদের জীবনে আনতে পারি। বন্ধুরা, ধরুন আপনি কোথাও যাওয়ার সময় রাস্তায় কোনো জ্যামে আটকে গেছেন। তখন মনে করলেন, যা আজকের দিনের শুরুটাই আমার এরকম হলো, দিনটাই খারাপ গেল। তাহলে পুরো দিনটাই আপনার হতাশা ও উদ্বেগে কাটার সম্ভাবনা থাকে। তখনই এই নেতিবাচক উক্তির খারাপ প্রভাবে সত্যিই দিনটা দেখবেন আপনার খারাপ কাটবে। তখন হয়তো কোনো ছোটোখাটো সমস্যাগুলিও বড় আকার ধারণ করবে। ইউনিভার্স আমাদের বোঝানোর চেষ্টা করে যে দিনের শুরুটা আমাদের সবসময় ভালো জিনিস দিয়েই, ভালো কথা দিয়েই করতে হবে। দিনের শুরুতে নিজের সম্বন্ধে এই নেতিবাচক শব্দ ব্যবহার করে আপনি নিজেই দিনটিকে নেতিবাচকতায় ভরিয়ে তুলছেন। তাই দিনটি আর আপনার কিছুতেই ভালো কাটবে না। এইভাবে আমরা নিজেরাই দিনটিকে হতাশা আর ক্লান্তিতে ভরিয়ে তুলি। ইউনিভার্স বলেন, ঈশ্বর এই দিনটি নিজে আমাদের জন্য আমাদের কর্মফল অনুযায়ী আগে থেকেই সাজিয়ে রাখেন, যে আজকের দিনটি আমাদের কেমন যাবে। তাই দিনটি যেভাবেই শুরু হোক না কেন, সেটা আমরা আনন্দের সাথে গ্রহণ করব, ইউনিভার্সের উপর বিশ্বাস রেখে যে এরপর ভালো কিছু আমাদের জন্য অপেক্ষা করে আছে। তাই আমাদের প্রতিটি দিন ইতিবাচক চিন্তা ও ইউনিভার্সের উপর কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে শুরু করা উচিত। বন্ধুরা, আরেকটি উদাহরণ হলো, যদি আপনি কোনো পরীক্ষায় ব্যর্থ হন আর বারবার বলেন যে আপনি কখনোই সফল হতে পারবেন না, এই ভাবনা আপনার ভবিষ্যৎ চেষ্টাগুলিকেও ব্যর্থতায় ভরিয়ে তোলে। আর এইভাবে আপনি ব্যর্থতাকেই নিজের জীবনে আকর্ষণ করেন। এই নেতিবাচক চিন্তা আপনার আত্মবিশ্বাসকে দুর্বল করে দেবে এবং আপনার জীবন ব্যর্থতার চক্রব্যূহে আবর্তিত হবে। তাই সবসময় ইতিবাচক চিন্তা করুন এবং ইউনিভার্সের উপর গভীরভাবে আস্থা রাখুন। বন্ধুরা, আমাদের চারপাশের এমন অদৃশ্য শক্তিরা থাকে যাদের আমাদের উপলব্ধি করতে হবে। তারা আমাদেরকে এটাই বোঝাতে চায় যে আমরা জীবনে সফল হতে পারবো না। আর আমরাও যখন নিজে মুখে এই কথাগুলি বলি, অসফলতার কথা মনে আনি, চিন্তা করি, তখন আমরা নিজেই সেই নেতিবাচকতাকে আমাদের জীবনে আমন্ত্রণ জানাই এবং আমাদের আত্মবিশ্বাসকে হারিয়ে ফেলি। ইউনিভার্স আমাদের শেখায় যে যে ব্যক্তি ইউনিভার্সের উপর পূর্ণ বিশ্বাস রাখে তার সব কাজ সফল হয়। তাই প্রতিটি ব্যর্থতাকে শিক্ষা হিসাবে গ্রহণ করুন এবং নতুন উদ্যমে এগিয়ে যান। দেখবেন সফলতা আপনার জীবনে আসবেই। আরেকটি উদাহরণ হলো, যখন আমরা বারবার বলি আমি সবসময় অসুস্থ থাকি বা অসুস্থ হয়ে পড়ি, বা আমার বাচ্চা সবসময় অসুস্থ থাকে, তখন এই ধরনের নেতিবাচক কথাও তৎক্ষণাৎ আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। তখন এই নেতিবাচক কথাই আমাদের স্বাস্থ্যের আরও ক্ষতি করে। শারীরিক অসুস্থতা নিয়ে চিন্তাগ্রস্ত হয়ে আমরা মানসিকভাবেও দুর্বল হয়ে পড়ি। ইউনিভার্স আমাদের বলেন যে ঈশ্বরই হলো আমাদের ত্রাণকর্তা। তাই আমাদের উচিত জীবনের প্রতিটি নেতিবাচক মুহূর্তে ঈশ্বরের উপর
বা ইউনিভার্সের উপর আস্থা রাখা এবং সব সময় ইতিবাচক মানসিকতা বজায় রাখা। হ্যাঁ বন্ধুরা, এর মাধ্যমেই আমরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে পারবো। নিজের ভাগ্যকে নিয়ে নেতিবাচক চিন্তা করা আমাদের জীবনে হতাশা এবং দুঃখ ডেকে আনে। উদাহরণস্বরূপ, যদি আপনি কোনো আর্থিক সমস্যায় পড়েছেন এবং আপনি বললেন আমার ভাগ্যই খারাপ, তবে আপনি সেই সমস্যা থেকে বেরোনোর বদলে সমস্যাটিকে নিজের জীবনে আমন্ত্রণ জানালেন। এটা না করে আপনাকে সমস্যাটি থেকে বেরোনোর চেষ্টা করতে হবে, পথ খুঁজতে হবে। নিজেকে বোঝাতে হবে যে আপনার মধ্যে সেই মানসিক শক্তি বা আত্মবিশ্বাস আছে যার দ্বারা আপনি যে কোনো সমস্যার সমাধান করতে পারেন। আর ইউনিভার্সের আশীর্বাদ তো আপনার সাথে আছেই। সবসময় যদি মনে করেন যে বা বলেন আপনার ভাগ্য খারাপ, তবে আপনি নেতিবাচকতার ফাঁদে পা দিয়ে নিজের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেবেন। এটা না করে ভাববেন যে ইউনিভার্স আমাদের ভবিষ্যতের জন্য নিশ্চয়ই ভালো কিছু পরিকল্পনা করেছেন। তাই আমাদের উচিত ভাগ্যের উপর নির্ভর না করে নিজেদের ইতিবাচক কর্ম করে যাওয়া আর তার ফলস্বরূপ ইউনিভার্স এর ভালো কিছু পরিকল্পনার উপর বিশ্বাস রাখা। যদি আপনার মনে হয় এই জীবনে আর আমার আর্থিক উন্নতি হবে না, সারা জীবন অর্থকষ্ট বয়ে বেড়াতে হবে, তখন আপনি আপনার জীবনের অর্থনৈতিক সুযোগগুলিকে সঠিকভাবে চিহ্নিত করতে এবং সেগুলো কাজে লাগাতে ব্যর্থ হবেন। এটা অবশ্যই মনে রাখবেন, আমাদের কথা এবং চিন্তাভাবনা সব সময় যেন ইতিবাচক হয় এবং ইউনিভার্সের প্রতি আমাদের আস্থা যেন সব সময় অটুট থাকে। এর ফলে আমরা জীবনে উন্নতি ও সাফল্য লাভ করতে পারবো। ইউনিভার্স আমাদের কোনো চাহিদাই সময়ের পূর্বে পূরণ করেন না, তাই সঠিক সময়ের অপেক্ষা করতে হবে। এছাড়াও যদি আপনার কর্মফল ভালো না হয়, তবে সেক্ষেত্রে ইউনিভার্স কিন্তু কোনো দিনও আপনার ডাকে সাড়া দেবেন না। সঠিক সময় এলে ইউনিভার্স আমাদের শারীরিক, আর্থিক সব ক্ষেত্রেই সমৃদ্ধি আনবেন। তাই নিজের কর্ম করে যান, আর ইউনিভার্সের আশীর্বাদ সে তো আপনার সাথে রইলই। এই দুইয়ের মেলবন্ধনে আপনার আগামী দিন সুখময় হয়ে উঠুক, এই কামনাই করি বন্ধুরা।